8 মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। গাজায় হামাস নিমুলের নামে দখলদার বাহিনীর হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৮,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি। তারপরও এ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ২৭ জুন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তর ও দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়স্থল রাফায় বসতবাড়িতেও পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এদিকে এ যুদ্ধের শুরু থেকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে পশ্চিমা মিত্ররা। তবে ইসরায়েলকে শুধু পশ্চিমা মিত্ররাই নয়, ভারতও দিয়ে আসছে রকেট বিস্ফোরক। গত ৬ জুন গাজার নুসাইরাত এলাকায় জাতিসংঘ পরিচালিত আশ্রয় শিবিরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধবিমান। এ হামলার পর কুদুস নিউজ ঘটনাস্থলের একটি ভিডিও চিত্র প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যায় বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের একটি অংশে স্পষ্টভাবে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। ২৬ জুন আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, গত ২ এপ্রিল ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। ওই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল। এটির গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি সলিডারিটি নেটওয়ার্ক বলছে, বোরকাম জাহাজটিতে ২০ টন রকেট ইঞ্জিন, বিস্ফোরক ৪ সহ ১২.৫ টন রকেট, ১৫০০ কেজি বিস্ফোরক এবং কামানের জন্য ৭৫০ কেজি চার্জ এবং রকেট প্রোপেল্যান্ট বহন করছিল। যদিও অস্ত্র ও বিস্ফোরক থাকার কথা অস্বীকার করেছে জাহাজটির মালিক। এছাড়া ভারতের আরেকটি কার্গো জাহাজ গত ২১ মে স্পেনের কার্টেজেনা বন্দরে প্রবেশ করতে চাইলে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। স্পেনের পত্রিকা এল পাইস জানায়, মারিয়েন দানিকা নামে ওই জাহাজটি চেন্নাই থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলি বন্দর হাইফার উদ্দেশ্যে যাত্রা করছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস নিশ্চিত করেন যে ওই জাহাজটিকে স্পেনের বন্দরে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা থেকে এটা স্পষ্ট যে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধানের পররাষ্ট্রনীতির পরিপন্থী।